গতকালকের ভিডিওতে যা যা আলোচনা করেছিলাম সেই অনুযায়ী আজকের মার্কেটে আমরা রেঞ্জ বাউন্ডও দেখেছি এবং আপসাইডের দিকের জন্য মুভমেন্টও দেখেছি। গতকালকে যদি খেয়াল করে দেখেন একটা প্যাটার্ন তৈরি হয়েছিল, তার এগেনস্টে র্যালি ফেজের মুভমেন্টও আমরা দেখতে পেয়েছি তলার দিকের জন্য। আজকে কিন্তু যে মুভটা হবার ছিল সেটা হচ্ছে ইম্পালসিভ মুভ, রেঞ্জ বাউন্ড বাজার ছিল, কি নয়েজ তো থাকবেই, তার সত্ত্বেও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্টাম ছিল এবং ট্রেডও কিন্তু করা সম্ভব হয়েছে। এই লেভেলগুলোর আর এই মুহূর্তে কিন্তু দরকার নেই, কারণ এইগুলোর কাজ অলরেডি হয়ে গেছে। তো এগুলোকে আমি ডিলিট করছি। আর যদি ভালো করে খেয়াল করে দেখেন, এই যে লোটা লাস্ট আছে এটা কিন্তু লাগবে, কারণ কি এখান থেকেই প্যাটার্নের সূচনা কিন্তু তৈরি হবে। এবার যারা যারা ভাবছেন যে আজকের দিনে বাজারের মধ্যে মুভমেন্ট তো আমরা দেখেছি আপসাইডের দিকের জন্য, তারপর হঠাৎই তলার দিকের জন্য এসছে, এখান থেকে কি কোনো রকম প্যাটার্ন তৈরি হতে পারে? এখনো প্যাটার্নের ক্রাইটেরিয়া কিন্তু তৈরি হয়নি, কারণ হচ্ছে যে টিপটা নিয়েছে সেটা কিন্তু এনাফ নয়। এবার এইখান থেকে মুভটা কি হতে পারে? হতে পারে এটাই যে বাজারের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা হাই আছে, যেটা আজকের দিনে করেছে 24,458। এই লেভেলটাকে ব্রেক করলে বেশ কিছুটা মোমেন্টাম মর্নিং এর দিকে আমরা দেখতে পাবো। সেটা আপনারা জানেনই, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী 24,480 থেকে 600 রেঞ্জটা কিন্তু ড্র করা ছিলই, তার লক্ষ্যেই কিন্তু বাজার চলেছে। আজকে 24,458-60 পর্যন্তই গেছে। কালকের দিনে বাদ বাকিটাও এই 480 বা 500-520 বা এর ওপরেও কন্টিনিউশন প্যাটার্ন থাকলে বাজার যেতে পারে। কিন্তু এই জোনটা থেকে কি খেয়াল রাখবেন যে বাজার এখান থেকে রিভার্স করতে পারে। এখান থেকে যে রিভার্সটা দেখতে পাচ্ছি তলার দিকের জন্য করেছে, এখানে কোনো ধরনের প্যাটার্নের কি ক্রাইটেরিয়া পূর্ণ করেছে? না বন্ধুরা, এখনো পর্যন্ত করেনি। হতে পারে এখান থেকে তলার দিকে এলো, কিছুটা করলো, করার পর এখান থেকে উপরের দিকের জন্য যায়, তখন আমরা এখানে প্যাটার্নের ক্রাইটেরিয়া পাবো। যে ডিপটা নিয়েছে তার জন্য কোনো ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু আসছে না। এবার যদি দেখা যায় যে 24,458 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে এখানে মর্নিং থেকে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট আপসাইডের দিকের জন্য আমরা পেতে পারি। সেটা 24,480 কেও থামতে পারে, 500-520 গিয়েও থামতে পারে। আবার এইসব জায়গায় যদি কন্টিনিউশন প্যাটার্ন করে তাহলে 600 জায়গা পর্যন্ত চলে যেতে পারে, আর নাও যেতে পারে যদি এই সুইংটাই যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 24,458, তাহলে তলার দিকের জন্য মুভ করতে শুরু করে। এবার যদি দেখি যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, তাহলে হচ্ছে এই সুইংটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 24,382। এটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে দেয়, তাহলে এখান থেকে শর্টেজ জায়গা তৈরি হবে। তার মানে এই নয় যে এখান থেকে কোনো প্যাটার্ন ওয়াইজ তলার দিকের জন্য কোনো আপনারা প্রজেকশন লেভেল পাবেন, কারণ এইখানে যে ডিপটা হয়েছে এই ডিপটা অনুযায়ী কিন্তু এখানে প্রজেকশন লেভেল দাঁড়াবে না, কারণ প্যাটার্ন কোনো মাপের মধ্যেই আসছে না। যতটা মাপ দরকার তার থেকে কিন্তু স্পট আছে। সুতরাং এখান থেকে কি হতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গে দেখতে পারি, ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য দেখতে পারি 24,000 তলায় যখনই চলবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। এর থেকে বেশি কিছু কিন্তু এক্সপেক্ট করতে যাবেন না। আশা করবো এটাই, যে কোনো যদি খারাপ নিউজ না আসে তাহলে কিন্তু 24,458 এই লেভেলটাকে ব্রেক করবে এবং 24,480, তারপর 500-520 এই পর্যন্ত মোমেন্টাম স্ক্যাল্পিং আকারে আমরা পেয়ে যেতে। তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট করবে, আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে তলার দিকের জন্য শিফট করতে শুরু করবে। সেই ক্ষেত্রে প্যাটার্নের ইম্পালসিভ মুভটা শেষ হবে, তারপর প্যাটার্ন সেকেন্ড ফেজ যেটা সেটা কিন্তু হবে। সেখানেও কিন্তু তার জন্য আপনাকে দেখতে হবে কি যে বাজার যদি উপরেও যায়, সেখান থেকে তলার দিকেও যদি আবার ডিপ নেয়, সেক্ষেত্রেও কিন্তু বোথ সাইড টাইপের মুভমেন্ট হতে পারে। এবং কালকের দিনে আছে নিফটির এক্সপায়ারি, এটা কিন্তু খেয়াল রেখে চলবেন। ভোলাটিলিটি থাকবে, রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন, খুব বড় মুভমেন্ট হবার কিন্তু চান্স নেই, কি নয়সও কিন্তু দেখবো। হ্যাঁ, এখান থেকে হতে পারে এটাই যে আপসাইডের দিকের জন্য যখন ট্রেড বেরোবে সেখানে হয়তো ডিফেন্সিভ মোডে কাজ করতে পারা যেতে পারে, কারণ হচ্ছে এখানে নয়েস থাকতে পারে বা খুব ভালো পয়েন্ট নাও জেনারেট হতে পারে, কিন্তু ডাউন সাইডের দিকে যখন যখন ট্রেড বেরোবে সেক্ষেত্রে মোটামুটি একটা মোমেন্টাম পাওয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এই লেভেলগুলো আর এই মুহূর্তে ভ্যালু নেই। আর গতকালকের ভিডিওতেও আপনারা জানবেন যে তলার দিকের জন্য আমি জোর দিইনি, উপরের দিকের জন্য জোর দিয়েছিলাম, কারণ হচ্ছে ব্যাংক নিফটিটাকেই দেখতে পেয়েছিলাম এখানে প্যাটার্ন তৈরি করেছে এবং র্যালি ফেজের জায়গা শুরু করেছে, কিন্তু র্যালি ফেজটাই তো হয়নি পুরোপুরিভাবে। সেখানে ব্যাংক নিফটিতে এই নিফটিতে র্যালি ফেজটা আমরা কিন্তু দেখতে পেয়েছি, কিন্তু ব্যাংক নিফটিতে সেই জায়গাটা হয়নি। সেই জন্যই কিন্তু
এক্সপেক্ট করেছিলাম যে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে, র্যালি বেজের মুভমেন্টটা পাবো। তো আজকের দিনে আমরা দেখতেও পেয়েছি, এবং যে লেভেলগুলো ড্র করেছিলাম সেই লেভেলগুলো ব্রেক করে বুঝতেই পারছেন যে আলটিমেট কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট। সেখান থেকে একটা ডিপ নিয়েছে, এই ডিপটার কি কোনো রকম মানে আছে? কোনো রকম এখনো পর্যন্ত মানে নেই, এই কারণেই যে উপর থেকে যতটা পর্যন্ত পড়েছে কোনো প্যাটার্নের আওতায় এখনো পর্যন্ত আসেনি। সেজন্য সেকেন্ড ফেজ যে শুরু হয়ে গেছে, বা এখানে যে মুভমেন্টটা আমরা আপসাইডের দিকের জন্য দেখছি, সেই মুভমেন্টটা ইম্পালসিভ টাইপের কোনো মুভমেন্ট কিনা, এখনো বাকি আছে কিনা, এটা কিন্তু জোর দিয়ে কেউ বলতে পারবে না। এই জন্য এই তলার দিক থেকে যে মুভমেন্টটা হয়ে গেছে, এইগুলো আর এই মুহূর্তে দরকার নেই, সেই জন্য আমি এগুলোকে রিমুভ করছি। এবং কালকের দিনের জন্য যদি ট্রেডিং সেট দেখেন, তাহলে হচ্ছে ট্রেডিং সেট দাঁড়াবে হচ্ছে ঠিক এই জায়গাটাতেই। এটা হচ্ছে তলার দিকে লো বা জোন, যদি খেয়াল করে দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা, এটা একটা জোন। এটা হচ্ছে 58,235 থেকে 58,213। কালকের দিনে যদি দেখি যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে এর তলাতে, বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, তারপর ওপরে বাউন্স করেছে, তারপর সাস্টেন করতে পারেনি, বারবার ট্রাই করেছে, তখন আমরা কিন্তু হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে একটা শর্টের প্রোগ্রাম পাবো। আর যদি দেখি যে ফ্ল্যাট বাজার খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপেই খুলেছে, খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য ডিপ নিয়েছে, আর সুইং লো ব্রেক করতে চাইনি, তাহলে সেক্ষেত্রে কি হবে? বাজার কিন্তু এখান থেকে আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট, এবং সেটাই চান্সেস বেশি। কালকের দিনে হয়তো ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুললো, উপরের দিকে একটা ছোট্ট রেজিস্ট্যান্স পাবে, যেটা হচ্ছে ঠিক জায়গাটাতে 58,480 এই জায়গাটা। তো এই রেজিস্ট্যান্সটা পাওয়ার পর কিন্তু এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতে পারে, বা গ্যাপ আপেই যদি দেখেন যে আর একটু বড় সড়ো গ্যাপ আপেই খুলেছে, তারপর তলার দিকের জন্য টিপ নেবার চেষ্টা করেছে, কিন্তু বাজার তলার দিকে আর আসতে চায়নি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আলটিমেট কিন্তু এখান থেকে আমরা কি দেখবো, যে এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করে যেতে পারলে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে স্ক্যাল্পিং। তারপর কত দূর পর্যন্ত যেতে পারে সেটার জন্য আপনাকে এই মুহূর্তে এখানে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, তাহলে হচ্ছে 58,720 এই জায়গাটার কাছাকাছি একটা হচ্ছে সুইং হাই আছে, ঠিক এইখানটা থামতে পারে, বা এর থেকেও উপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটা হোল্ড হতে পারে। তারপরে বাজারের মধ্যে যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তারপর এখান থেকে আপসাইডের দিকের জন্য আবারও মুভ দেখবেন। যদি এখানে দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভটা কিন্তু শিফট হবে, এটা কিন্তু ক্লিয়ার। তার জন্য ইন্টারনেট ফ্রেশ প্রাইস অ্যাকশনই দেখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্যাটার্ন বাজার এখনো পর্যন্ত ডিসাইড করে দেয়নি, তার বেসিসে আমি এখান থেকে প্রজেকশনাল লেভেল ড্র করবো যে এই মুভটা আপসাইডের দিকে হতে পারে। যেমন আমরা আওয়ারলি চার্ট অনুযায়ী বা ডেইলি চার্ট অনুযায়ী যদি দেখেন নিফটি এবং ব্যাংক নিফটিতে ডেইলি চার্ট আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো ডেইলি চার্ট অনুযায়ী আপনাদের সাথে প্যাটার্নটা আগের সপ্তাহ থেকেই কিন্তু ড্র করা ছিল, সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এই জোনটাতে পৌঁছে গেছে। এই জোনটার টপকে যদি তারপরে যায়, দাঁড়িয়ে যায় মানে 24,600, তখন কিন্তু বাদ বাকি মুভটা সেটা হচ্ছে এইটা একটা প্যাটার্নের ফরমেশন, তার জন্যই মাপ দেওয়া আছে, প্রজেকশন লেভেল করা আছে। কিন্তু তলার দিকের জন্য শিফট করতে শুরু করে, তাহলে সেখানে সুইং লো গুলো কিন্তু দেখতে হবে। আবার যদি সেই রকমই দেখেন ব্যাংক নিফটিতেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আছে উইকলি প্যাটার্ন। তো সেই প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে, যে আলটিমেট কিন্তু এই 58,000, এই 59,282 এটাই কিন্তু অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সের জায়গা, কারণ প্যাটার্নটার মাপটা এখানে আপনার সমাপ্ত হয়ে যায়। তারপরেও কি চলতে পারে? হ্যাঁ চলতে পারে, সেটা কন্টিনিউশন ফেস যদি তৈরি হয় তখন তৈরি হবে, তার আগে কিন্তু নয়। সুতরাং এই যে মুভটা দেখতে পাচ্ছি সেটা আপসাইডের দিকের জন্য যাবারই চান্সেস বেশি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তার আগে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী হাই এখানে আছে একটা 58,708 এই জায়গায়, তারপর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে মুভটা আবার তলার দিকের জন্য শিফট করবে, আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবারও আপসাইডের দিকের জন্য মুভ শুরু করবে। সেটা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনাকে দেখতে হবে। আর মোটামুটি বুঝতেই পারছেন যেরকম প্যাটার্ন আমরা আওয়ারলিতে বা ডেইলি বেসিসে দেখতে পেয়েছি, যেরকম প্যাটার্ন, এই প্যাটার্নের কনফিডেন্স কখন এসছে, যে তখন যখন সুইং লো গুলো আর ব্রেক করছে না, সুইং হাই গুলো ব্রেক করছে, তখন কনফিডেন্স আসছিল যে এখান থেকে বাজার আপসাইডে এত দূর পর্যন্ত যেতে পারে, এই জন্য প্রজেকশন লেভেল ড্র করা আছে। কিন্তু
5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, সেই প্রজেকশন লেভেল তৈরি হতে গেলেও যে মাপগুলো লাগে সেগুলো এখনো পর্যন্ত বাজার দেয়নি। তাই কোনো মাপ নেই। ইন্ট্রাডে বেসিসে কিরম ট্রেড করবেন, প্রথম ট্রেডটা কি আসতে পারে সেটাই চর্চা করলাম, এবং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কি ধরনের প্যাটার্ন তৈরি হয় সেটাই দেখতে হবে। তারপর প্রজেকশন লেভেল ড্র হবে, পিয়ার সেট লেভেল সেট হবে, সেই অনুযায়ী টার্গেট অনুযায়ী আপনাদের ট্রেড করতে হবে। এবার নয়েজ বেশি থাকলে সেখানে হয়তো অপশন বাইং করা সম্ভব হবে না। তো এইগুলোই হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই নেই। এগুলোকে যতটা রপ্ত করতে পারবেন ততটাই ভালো ট্রেডিং সেট আপ খুঁজে খুঁজে পাবেন। ওয়েটও করতে পারবেন, যখন ট্রেডিং সেট আপ ঠিকভাবে দেবে না ওয়েট করাও সম্ভব হবে। আর যদি ভাবেন যে টেকনিক্যাল না শিখে ট্রেড করবেন, তাহলে হচ্ছে বলার কিছু নেই। অলরেডি যারা যারা না শিখে ট্রেড করেন তারা হয়তো 2 দিন 3 দিন লাগাতার প্রফিট করেন, কোনো সময় একদিনের এত বড় লস হয়ে যায় যাদের ক্যাপিটাল পুরোপুরি ওয়াইপ আউটও হয়ে যায়। তো এর থেকে বেশি কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।